ব্লগের শুরুতেই বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছে। এই স্থানটি পোর্টব্লেয়ারে অবস্থিত সিপি ঘাট। এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং সমস্ত ভক্তবৃন্দ যারাই এখানে আসছেন তাদের জন্য এখানে ঠাকুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং এই মুহূর্তে বহু ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন। অত্যন্ত সুন্দর জায়গা। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করছে এবং ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করছেন। হাজার হাজার মানুষের ভালোবাসা, হাজার হাজার মানুষের আশীর্বাদ গ্রহণ করছেন। বহু দূর দূরান্ত থেকে এখানে লোকজন একের পর এক এসে হাজির হচ্ছেন এবং এখানকার যে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে সেই কীর্তনের আনন্দ অনুভব করছেন। এই আনন্দের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছে এবং আনন্দে অধীর হয়ে যাচ্ছে। এখানে এই মুহূর্তে একজন ঠাকুরের ভক্ত, দয়া করে আপনার নামটা বলবেন। নিশিত সরকার। আপনার বাড়ি কোথায়? আমার ঘর এই সিপিঘাটি। আচ্ছা, সিপিঘাটেই আপনি থাকেন? হ্যাঁ, নিজের বাড়ি হচ্ছে মেন বাড়ি কলকাতায়। কলকাতা কোথায়? কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট বীরনগর। নদিয়ায়? হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট বীরনগর গ্রামের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নদিয়ায় গেছি, ওখানে মাঝদিয়া। হ্যাঁ, মাঝদিয়াও ওই আমাদের কৃষ্ণনগর লাইন। মাঝদিয়া গেদে লাইনে আমি গেছি, ওখানে গেদে লাইন আমাদের ওই দিক চলে গেল। হ্যাঁ, পূবে চলে গেল। এই ঠাকুরের লাইনে আপনি কতদিন আছেন? আমি এখানে আন্দামানে আইছি আজকে 24 বছর ধরে আমি এখানে এই মন্দিরে। আচ্ছা আচ্ছা, অত্যন্ত সুন্দর জায়গা এটা। আমরা ধরেন 4 জন লোক ছিলাম। ওই আমার একটা ভাই আছে এই জায়গায়, আর এখানে যে পূজারি আছে মন্দিরে, হ্যাঁ, বয়স্ক লোক, ওই লোক, আর হচ্ছে আপনি যে ওই যে মাই দেওয়ার কথা বললেন, ওই মাই দেওয়ার একটা ছেলে ছিল অল্প বয়সী। এই 4 জনে আমরা জোড়াখানে এসে শুরুয়াত করি। তারপরে আমার সাথে আরও ভাই বন্ধুরা ছিল, বড় বড় নেতারা ছিল, তারা সবাই মিলে সাহায্য করতো। আমরা ওই ছোটো একটা ঝুপড়ির ভিতর শুরুয়াত করি। তারপরে আমরা সবাই মিলে পরামর্শ করলাম যে এই জায়গাটা আমরা চাই। পাটোয়ারি তহসিলদারের কাছে গেছি, প্রধানের কাছে গেছি। তারপর ওরা বলছে যে হ্যাঁ এই জায়গা নেও। তারপরে আমরা এসে এখানে আমাদের হরিসভা হয় বুধবারে, আমরা রবিবারে কালকে তারনা জ্বালায় আমরা রবিবারে হরিসভা চালাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। চালাইয়ে তারপরে আমরা এখানে ছোটো একটা টিনের 10-12 খান টিন দিয়ে আমরা ঝুপড়ি বানাই রাখছি। তারপরে আস্তে আস্তে সুনামি আসার পরে এই মাটি কাটি বের করে নিয়ে গেলে অনেক ওই পাতা ছোঁয়া যেত, গাছের পাতা ছোঁয়া যেত ওই টিকরিন চুলোয় উঠি। হ্যাঁ, ওই মাটি কাটি নিয়ে গেল। তারপরে আমাদের জায়গা ক্লিয়ার হয়ে গেছে ঠাকুরের কৃপায়। আমি ওরাকান্দিও ঘুরে এসেছি, বাংলাদেশের ওরাকান্দি। অনেক ক্ষতি, অনেক শক্তি। হ্যাঁ, ওরাকান্দি যে যাবো ওটা ভাবিনি। আমি তো বলবো ঠাকুর আমাকে ওখানে টেনে নিয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি আমার এখনো হ্যাঁ, পূর্বপুরুষ আমাদের ওখানে রয়ে গেছে। বাংলাদেশে? বাংলাদেশে কোথায়? ফরিদপুর ডিস্ট্রিক্ট। ফরিদপুর, হ্যাঁ গেছি। ওখানে রয়ে গেছে।
ফরিদপুর, যশোর, বরিশাল সব ঘুরে এসেছে। আমরা তো আর বাপ ঠাকুরদা চলে আসছে, কিছু চলে আসছে, কিছু রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি এখনো ওরাকান্দি যাইতে পারিনি, আমার কপালে নাই ঠাকুর। অবশ্যই আছে ঠাকুর। কোন সময় যে ট্রেনে নিয়ে যাবে। ও একটু অনুমতি নিয়ে যাচ্ছে এখানে, এই দেখো এখন এই যে সবাই খাচ্ছে, গিলাস নেই, কিছু নেই, এই যে কানে দিতে হবে। গেলাস ওই যে বস্তা দেখো, ওই কোনায় বস্তায়। ঠিক আছে কাকু, আমি রান্না করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো। হ্যাঁ, ইনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন, ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করছেন এবং ঠাকুরের কৃপায় এখানে মন্দির ধীরে ধীরে আকার আয়তন বর্ধিত হচ্ছে। ঠাকুর প্রতিনিয়ত আশীর্বাদ প্রদান করছেন। এখানে খাবারের ব্যবস্থা বা ঠাকুরের প্রসাদের ব্যবস্থা এখানে করেছেন। প্রতিনিয়তই ভক্তবৃন্দ এখানে এসে প্রসাদ গ্রহণ করছেন। সামনেই লাট মন্দির, যেখানে এই মুহূর্তে কীর্তন অনুষ্ঠিত হয়েছে এবং একটু পরেই আবার কীর্তন অনুষ্ঠিত হবে। তার আয়োজন শুরু হয়েছে, একটু পরেই সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে এখানে কীর্তন অনুষ্ঠিত করবেন। বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তবৃন্দ ধীরে ধীরে এই মন্দিরে এসে উপস্থিত হবেন, ঠাকুরের দর্শন করবেন, ঠাকুরের প্রসাদ গ্রহণ করবেন এবং সমস্ত মানুষ একে অপরের সঙ্গে মিলিত হবেন। তারা তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এবং ঠাকুরের এই মন্দিরের প্রাঙ্গণে তারা যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যাবেন। আপনার বাড়ি কোথায়? সকলের প্রতি বিশেষ আবেদন ও নিমন্ত্রণ। আপনারা জাতি ধর্ম নির্বিশেষে দেশ কুলের সদস্যকে ঠাকুরের যে আশীর্বাদ অতুলনীয়ভাবে এখানে প্রকটিত হয়ে চলেছে। বিভিন্ন প্রান্ত, বিভিন্ন স্থান এখানে সুন্দরভাবে আশেপাশের দৃশ্য সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে। ঠাকুরের গান বাজনাও এখানে অনুষ্ঠিত হচ্ছে। অধীর আগ্রহে মানুষ এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এদিকে প্রসাদ গ্রহণ করছেন।
এদিকটায় জেনারেটরের ব্যবস্থা করেছেন। যখন এই অনুষ্ঠান শুরু হবে, বিশেষ করে রাতে লাইটের যাতে করে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে জেনারেটরের ব্যবস্থা করেছেন মন্দির কমিটির পক্ষ থেকে। এদিকে কিছু দোকান, মানুষের সুবিধার জন্য এই দোকানগুলি এই স্থানে লোকজনের সুবিধার্থে বিভিন্ন দ্রব্যাদি সাজিয়ে এখানে দোকানের ব্যবস্থা করেছেন। এখান থেকে বহুদূরের সৌন্দর্য চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠছে। বহু দূরে একখানি উড়োজাহাজ ধীরে ধীরে এদিকটায় এগিয়ে আসছে। এই স্থান থেকে নিচের এই সুন্দর সৌন্দর্য চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠছে। কোথাও মিষ্টির দোকান, কোথাও মালার দোকান, অন্যান্য দোকান, সব কিছু এখানে একের পর এক সাজানো। এখানে ঠাকুরের মন্দির অত্যন্ত সুন্দরভাবে এই স্থানের সৌন্দর্য এমনভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে যে খালি মন্দির প্রাঙ্গণ নয়, আশেপাশের অপরূপ সৌন্দর্যও মানুষ বিলীন হয়ে যায়। তারা আনন্দে অধীর হয়ে ওঠে। এই স্থানে যারাই আসেন তারা ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেন এবং মন্দিরে হরিচাঁদ, গুরুচাঁদ, মাতা শান্তি দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। কন্টিনিউ যে কীর্তন এখানে অনুষ্ঠিত হবে, চারিদিক থেকে এখানে লোকজন আসবেন এবং ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। অবশেষে অনেকেই এই সমস্ত দোকানে তারা এসে উপনীত হবে এবং দোকানে যে সমস্ত প্রসাদ সামগ্রী এখানে সাজিয়ে রেখেছে তারা সেই সমস্ত প্রসাদ সামগ্রী পরক্ষরে দেখার চেষ্টা করবে এবং ধীরে ধীরে তারা একসময় প্রস্থান করবে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে ওঠে। ঠাকুরের মন্দির এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে ওঠে। আশেপাশের গাছগাছালি এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দেয়।
যে কোনো মানুষ এখানের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিওতে আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।